ছাড়বো না। লিখিত প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমরা আমাদের এমপিও স্বীকৃতি না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলনে মাঠ ছাড়বো না। আজকে আমাদের কিছু প্রতিনিধি ভিতরে যাচ্ছে, দেখা যাক ওনারা কি বলে, তারপরে পরবর্তী কর্মসূচি আমরা কি নিব সেটা পরে সিদ্ধান্ত হবে। আমরা লাগাতার কর্মসূচি গ্রহণ করব। আমি নাটোর থেকে, আমার স্কুলের নাম প্রত্যাশা প্রতিবন্ধী বিদ্যালয়, আমার স্কুল স্বীকৃতিপ্রাপ্ত, শুধু এমপিওটা বাকি আছে। আমাদের স্বীকৃতি হয়েছে 15 সালে। এত বছর যাবৎ আমাদেরকে তালবাহানা দিয়ে দিয়ে বিদায় করে। আমরা অনেকবার মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছি, কিন্তু আমার স্কুলের শিক্ষক হচ্ছে 22, মানে স্টাফ, টোটাল স্টাফ 22 জন, আর স্টুডেন্ট হচ্ছে 153 জন। 13 দিন যাবত এই বরিশাল থেকে আসছে। আমি বাচ্চা সন্তান সংসার ফালাইতে আসছি। এখন আমাদের এই একটাই দাবি, এমপিও না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের এমপি হইলে আমরা রাজপথ ছেড়ে দেবো। যা বারবার অনেকবার আশা দেওয়া হয়েছে, কিন্তু কোনো আশায় কাজ হবে না। আমরা প্রজ্ঞাপন হাতে পাবো, আমরা রাজপথ ছেড়ে দেবো। যতদিন এই প্রজ্ঞাপন হাতে না পাবো ততদিন আমরা রাজপথ ছাড়বো না। যত জীবনে দিতে হয়, আমরা এই বরিশাল ছেড়ে আসছি, আমরা জীবন দিয়ে চলে যাব না। আমরা এরকমের কোনো আশ্বাস পাই না। ভিতরে লোক গেছে, তারা আসুক, তারা যদি দাবি আমাদের প্রজ্ঞাপন হাতে পায়, তারা যদি বলে আমরা চলে যাব। একেবারে শৃঙ্খলাভাবে, শান্ত শ্রেষ্ঠভাবে আমরা চলে যাব। যতক্ষণে না পাবো ততক্ষণে আমরা এই রাজপথ ছাড়বো না। বরিশাল আমরা সবাই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক। আমরা আজকে সবাই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক যারা, তারা আসছি। আমাদের শুধু একটাই দাবি, আমাদের বিদ্যালয়গুলো স্বীকৃত এবং এমপিও চাই। ওনারা বারবার আমাদের ডাইকে নিয়ে যায়, ডাইকে নিয়ে ওনারা মানে আমাদের দাবিগুলো পূরণ করে, শুধু আশ্বাস দিতে থাকে এই করবো সেই করবো, কিন্তু ওনারা কিছুই করেন। তাহলে আমরা এই যেগুলো করতেছি সেই আন্দোলন করব, আর তো কিছু করার নেই আমাদের। কতদিন না, যতদিনে দাবি আদায় না হবে সম্ভবত সেরকম। হ্যাঁ, কর্মসূচি পালন করতেছি। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ কমলমতি শিশুদেরকে শিক্ষা দিচ্ছি বিনা পরিশ্রমে। আমাদের এমন কোনো ব্যক্তি নাই যা আমাদের পাশে এসে দাঁড়াবে। আমরা অনেকবার আন্দোলন করছি। গত বছর রোজার ঈদে আমাদের মা বোন লাঞ্ছিত হচ্ছে, জামা কাপড় ছিঁড়ে ফেলছে, আমাদের সহযোদ্ধা ভাইদেরকে মারপিট করে, লাঠিচার্জ করে তাদের হাসপাতালে ভর্তি করেছে। আবার নতুন করে আমরা আবার এখানে এসেছি আমাদের দাবি নিয়ে যেতে। আমাদের যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা বা মহোদয়, শারমিন মহোদয় যারা না নেবে দাবি মেনে, ততদিন পর্যন্ত আমরা এই মাঠ ত্যাগ করব না। এটাই আমাদের দাবি সরকারের কাছে। বুঝছেন, যা এত পরিশ্রম করার পরেও কেন সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে না? রোহিঙ্গারা 13-14 লাখ রোহিঙ্গাদের খাবার খরচ দিচ্ছে, আর আমাদের কি দিচ্ছে? আমাদের তো সরকার কিছুই দেয় নাই। মানে কি বলবো, কোনো একটা অনুদান পর্যন্ত আমাদের দেয় না। আমরা যে কি কষ্ট করে আমাদের বাচ্চাদেরকে শ্রম দিয়ে পড়াশোনা করাই, সেটা উপরে আল্লাহ জানে, এছাড়া আর কেউ জানে না। কি করে তারা বুঝবে? কারণ তাদের ঘরে তো প্রতিবন্ধী ভাই বোন মা ছেলে কেউ নেই, তো এই জন্য তারা প্রতিবন্ধীর কষ্ট বোঝে না। আমরা শিক্ষকরাই সব কিছু পারি, আমরা শিক্ষকরা সব কিছুই পারি যে কীভাবে ছেলে মেয়ে লালন পালন করতে। এরা আমাদের ছাত্র না, এরা আমাদের নিজের পেটের সন্তান। আমরা মনে করি আমাদের সন্তান, আমাদের নিজের সন্তান থেকে আমরা প্রতিবন্ধী বাচ্চাদের সন্তানের মতন লালন পালন করি, ভালোবাসি অনেক। ওদের দেখলে আমাদের অনেক কান্না আসে যে কি ওরা না রাগ করলেই ওরা কষ্ট পায়, কিন্তু ওদের আদর দিয়ে, চুমো দিয়ে, সোহাগ করে ওদের কথা আমরা আদায় করি, ইশারায় বলি। মানে আমরা শিক্ষকরা যতটুকু পারি আমরা সেইভাবে চেষ্টা করি। ধন্যবাদ সকলকে।